তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করার আইন বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। আন্দোলনকারীরা বলছেন, এতে কর্মকর্তাদের অন্যায়ের শিকার হবেন তারা। হয়রানির আশঙ্কা করছেন নারী কর্মীরাও। আইনটি বাতিল করা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দাপ্তরিক কাজ রেখে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামেন কর্মীরা। পরে কিছুক্ষণের জন্য প্রধান গেট বন্ধ করে দেন তারা। গত বৃহস্পতিবার সরকারি চাকরি আইনের সংশোধনের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে 1979 সালে সামরিক শাসনের সময় জারি করা আইনের বেশ কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বিশৃঙ্খলা করলে, কর্মস্থলে অনুপস্থিত থাকলে, সভা সমাবেশ করলে কিংবা অন্য কাউকে দায়িত্ব পালনে বাধা দিলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে ৮ দিনের মধ্যে তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে। এমনকি তারা আদালতে আপিলও করতে পারবেন না, যাকে কালো আইন বলছেন কর্মচারীরা। এই আইনটা করা হলে আমরা গণপ্রজাতন্ত্রের সেবক না হয়ে আমরা অফিসার, যারা ক্যাডার আছে, ক্যাডার অফিসারদের সেবক হয়ে যাব। এই আইনের মাধ্যমে আমরা দাসত্বে পরিণত হব। নারী সহকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একজন কর্মচারীকে ধরার জন্য সরকারের সকল আইন ইতিমধ্যে আছে। এখন এই মুহূর্তে সরকার কেন এই উদ্যোগ নিচ্ছে আরেকটা আইন তৈরি করার জন্য, এটাই আমাদের মেইন শঙ্কা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জানা গেছে 5 আগস্টের পর সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী আত্মগোপনে চলে গেছেন। আবার এমন অনেকেই আছেন যাদের চাকরির বয়স 25 বছর না হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো যাচ্ছে না। তাদের জন্যই এই আইন করছে সরকার। তবে এতে সবাই অপব্যবহারের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন সরকারি চাকরিজীবীরা। এটা আমাদের জন্য খুবই নেগেটিভ একটা ব্যাপার, খুবই ভয়ঙ্কর। আমরা এমনিতেই অফিসারদের দ্বারা অনেক সময় অনেক শোষণের শিকার হই। আমাদেরকে একটা হয়রানি এবং শাস্তিমূলক আমাদেরকে প্রেসারে রাখতে চাচ্ছে। এই আইন অবিলম্বে প্রত্যাহার করা না পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, প্রয়োজন মনে করাই আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে, তারা আলোচনা করতে পারবে। নানা ধরনের আন্দোলনের কারণে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। তার উপর যুক্ত হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন ইস্যু। 14 লাখ কর্মচারী আন্দোলনে নামলে দেশে অচলাবস্থার সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রত্যাশা তাদের। মাহবুব কবির চপল, ATN বাংলা, সচিবালয়, ঢাকা।